আপনারা কোনোদিন শুনছেন যে রান্নাঘরে ধরুন আপনি কাজ করে আই গেছেন, হঠাৎ করিয়া জল পড়ার শব্দ, বাসন ঝপঝপ করে পড়ার শব্দ বা বাসন মাজার শব্দ বা লাইট অফ হয়ে যার অন হয়ে যার এই ধরনের অভিজ্ঞতা কোনোদিন আপনারা রয়েছে? চলেন আজকে আমি এই ধরনেরই একটা অভিজ্ঞতা, এই ধরনেরই একটা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করতে চাইলাম, যেটা আমরারে আপনার মতোই দর্শক বন্ধুই আমরারে শেয়ার করে জানাইছেন তার সঙ্গে ঘটি যাওয়া এরকম একটা ঘটনা, সত্যি ঘটনা, যেটা তাই আমরার সঙ্গে শেয়ার করছেন। আর আমরা চেষ্টা করলাম তান ঘটনাটা তানভাবেই আমরা আপনার কাছে পৌঁছায় দিতে দিতে যেন পারি। আমরা দর্শক বন্ধু শিলচরের, তাই নাম প্রকাশে অনুচ্ছক, এর লেগে তান যে চাইছেন তার নামটা প্রকাশ করতাম না, সেই ইচ্ছাটারে মর্যাদা দিয়ে আমরা তার নাম প্রকাশ করলাম না। মানে আমি দাদা হইয়াই সম্বোধন করবো পুরো ভিডিওতে। আপনারা দাদা বললে বুঝবা যে আমরা দর্শক বন্ধু। আর আমার এই ঘটনা মানে তান এই ঘটনাটা শুনিয়া যদি আপনারা নিজেরা ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা মনে পড়ে, তাহলে আপনারা আমরার সঙ্গে যোগাযোগ করবা। নিচে ডিসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো 9187068072। আমি আরেকবার রিপিট করলাম 9187068072। আমরার ইমেল আইডি হইল সিলেটিভূতপর্ব@gmail.com, সিলেটিভূতপর্ব@সিলেটি.com। আমরার সঙ্গে যোগাযোগ করবা। আপনারা যদি জীবনে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা কোনো কিছু মনে পড়িয়া থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা। আমরা চেষ্টা করবো আপনারা ঘটনা আপনার মতো করেই সবের সামনে তুলিয়া ধরতে। নমস্কার, আমি গপ্পা। আপনারা সবরে আমরা সিলেটি ভূত পর্ব গল্প আড্ডার আসরে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আমার দর্শক বন্ধুর গল্প শুরু করলাম। ঘটনাটা হইল গিয়া শিলচরের। তো আমরা দর্শক বন্ধু দাদার একজন রিলেটিভ, মানে বোন আর কি। তো তাই তাই এমবিবিএস কলেজে অ্যাডমিশন নিয়েছিল আর কি, একটা রিনাউন্ড কলেজে শিলচরে। তো সেখানে তাই একটা মেসে থাকতাম। তো তাই মেসে থাকতা কয়েকদিন, মানে মেসে কোনো প্রবলেম নাই, সব ঠিকঠাক হয়েছে, বন্ধুবান্ধব হয়েছে, সবটা ঠিক আছে। তো তাই একটা জিনিস খুব নজর করলা যে মেসের যে কিচেন আছিল, স্পেশালি কুক যারা, তারা খুব মানে 9টার মধ্যেই খাওয়া দাওয়া করিয়া সবরে পাঠাই দিতে চায় আর কি। হ্যাঁ, তারা যখন মেসটা নিছিল তখনই তারা কন্ডিশন দিছিল যে 9টার মধ্যে মানে খাওয়া দাওয়া 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘর যাইতে গেলে লাগবো আর কি। কিচেন ডাইনিং এরিয়াতে কেউ থাকতে পারতো না, মেন কথা এটা। তো তারা অতটা বুঝছে না, অতটা ইয়ে করছে, ডিপে গেছে না, তারা অ্যাডমিশন নিলাইছে। এবার যখন তারা রাত্রিবেলা স্পেশালি ডিনারে যায়, তখন দেখে যে 9টা বাজতেই তারারে খুব তাড়া দেওয়া হয়, মানে তারা যেন তাড়াতাড়ি খাইলায়, মানে প্রচণ্ড রকমের তাড়া দেওয়া হয়। আর যে তাড়া দেওয়া হয়, যে ভদ্রলোকে তাড়া দেন, তার মুখে প্রচণ্ড রকমের আর কি, মুখের মধ্যে একটা ডরের ছাপ দেখা যাইতো আর কি, ফিল করা যেত। তো তারা অনেকভাবে জিজ্ঞাসা করছে আর কি, যে কী তা কারণ যে তারা অত তাড়াতাড়ি খাইলে তো, বা কোনো দিন আছে না আমরা ইচ্ছা করে না যে একটু পরে খাইলাম বা 10 মিনিট পরে আইলাম, এরকম 10 মিনিটও দেরি করা যাইতো না আর কি। হ্যাঁ, মানে তাড়াতাড়ি করে খাইয়া তাই তাই গুটাইয়া উঠাইয়া যেয়ে থাকে আর কি। হ্যাঁ, তো তারা খুব জানতে ইচ্ছা হলো তখন মানে দাদার বোনের। তো তাই বারবার জিগাইলো যে কিতা কিতা হয়েছে আর কি, কিতা কারণ যে এরকম তাড়াহুড়ো করা হয় আর কি। হ্যাঁ, যেহেতু তাড়াহুড়া করিয়া তাড়াতাড়ি করিয়া খাইয়া ভদ্রলোক সব গোটাই ওঠে তাড়াতাড়ি এখানে যাইন গিয়া। তো তাই কোনো দিনও কোনো কথা কইসেন না। তো মানে উত্তর দিছেন না আর কি। হ্যাঁ, মানে সদ উত্তর আর কি, উত্তর তো দিছেন যে না আমার তারা আছে এই আছে, কিন্তু কিতার লাগা তারা ডেইলি মানে এটা প্রপার আনসারটা আর কি তাই কোনোদিনও পাইছেন না। যাই হোক, তো তান সিনিয়র দিদি তারার সঙ্গে অনেক দিন আলোচনা করছেন করিয়া তারপরে এই মানে কনক্লুশনে পৌঁছাইছেন যে তারার যে কিচেনটা আছিল, কিচেনের পিছনের দিকে একটা বিশাল বড় খোলা জায়গা আছে। তো খোলা জায়গার মধ্যে বলে মানে ফিল্ড আর কি, মাঠ আর কি। হ্যাঁ, তো সেখানে বলে অনেক ডেড বডি, মানে আনক্লেমড ডেড বডিজ পাওয়া গেছে। তো অনেকে আছে না আত্মহত্যা করে বা অ্যাক্সিডেন্টাল ডেথ আর কি। তো সেখানে অনেক রকমের বডি অনেক সময় পাওয়া গেছে। তো এরকম বলে ঘটনা এরকম ঘটছে যে থাকে না আমরা কই যে ভূতের হাওয়া লাগছে, তো ওই রকম হাওয়াও বলে ওই মেসের স্পেশালি কয়েকটা 2-3টা মেয়ের লাগছিল হাওয়া। তো হাওয়া লাগার পরে তার সঙ্গে কিতা ইনসিডেন্ট হয়েছে এটা আমরা দাদা কিছু জানাইছেন না, এর লেগে হাওয়া লাগার ঘটনাটা আমরা এখনও জানছি না। কিন্তু ওই রাত্রেবেলা 10টার পরে আর কি কেউ ওই কিচেনে থাকতে পারে না বা ডাইনিং এরিয়াতে ডাইনিং স্পেসে কেউ থাকতে পারে না। কারণ দেখা গেছে একাধিকবার দেখা গেছে যে কেউ যদি থাকে ওই সময়টা, ধরুন কিচেনে লাইট অফ করিয়া ডাইনিং স্পেসে গেছেন বা খাওয়া দাওয়া করা, ওই সময়
হঠাৎ করে ঝমঝম করে বাসন পড়ার শব্দ বা হঠাৎ করে মনে হয় কেউ যেন বাসন মাজের, কেউ যেন লাইট অফ করে দেয়, হ্যাঁ। তো এই ধরনের মানে কিচেনে অ্যাক্টিভিটিস ওর আর কি, হ্যাঁ, মানে কেউ ভেতর বাইরে থেকে কেউ ঢুকছে কিচেনে, ঢুকিয়া কাজকর্ম করে কিচেনে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস ফিল করা গেছে আর কি। তো এটা একাধিকবার ফিল করা হয়েছে, যার পর থেকে কিচেনের যে কুক তারা যারা রান্না করতো, যারা সহায়িকা আসলো, তারা কেউ আর কি রান্না করে 10টার পরে আর যাইতে চাইতো না, কারণ তারা এই ধরনের অ্যাক্টিভিটিস অনেকবার শুনছে, ফিল করছে। করার পরে তার মধ্যে ভীষণ বড় একটা ঢর ঢুকছে যে এরকম ঘটনা ঘটে। কেউ কোনো দিন অনিষ্ট করছে না, কিন্তু করছে না। আমি অনেক দিন থেকে যখন শুনলাম যে এরকম এরকম ঘটনা ঘটে, তাহলে তো আমি আর আমার সঙ্গে ঘটনাটা ঘটুক এরকম তো আমি আর ওয়েট করতাম না। তো তারা আর কি ডরাইয়া লেগে মানে তারা আর কোনোদিনও মানে 10টার মধ্যে সব গুটাইয়া শেষ করার চেষ্টা করে আর কি। মেসেরও সব মেয়েরারে তারা 10টার মধ্যে খাওয়ানো শেষ করার চেষ্টা করে আর কি, যাতে যে যার মতো সুস্থভাবে খাইয়া করা যাইতে গিয়ে পারে। ঘোরা গেলে গিয়ে আর সেরকম কোনো প্রবলেম হয় না। যাই হোক, তো এই ঘটনা শোনার পরে আমরা দর্শক বন্ধুর দাদারে তার বইনে কন্ট্যাক্ট করছে, করিয়া কইছে যে এই ধরনের ঘটনা শুনছি, এবার কতটা সত্যি মিথ্যা আমরা তো জানি না। তো আমরা এরকম শুনছি, কিন্তু আমরা কুকে কিন্তু এখনও কিছু জানাইছে না আর কি। তো তাই আমরা দাদায় তাই তার ওই কলেজের যে সিনিয়র আরও ডাক্তার আছে তার সঙ্গে যোগাযোগ করছেন, করিয়া জানছেন যে হ্যাঁ এই ধরনের অ্যাক্টিভিটিস অনেক দিন থেকেই শোনা গেছে, এরকম অ্যাক্টিভিটিস হয় আর কি। পার্টিকুলারলি ওই মেসে রাত্রিবেলা 10টার পরে কেউ থাকতে চায় না, কারণ এইরকম অ্যাক্টিভিটিস মানে রেজিস্টার আছে আর কি, মানে হয় আর কি। তো তো এটা হলো গিয়ে একটা ঘটনা যেটা শিলচরের আমরা দর্শক বন্ধু দাদাই আমরা জানাইছেন। গলার অবস্থা খুব খারাপ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারা, গলাটা একদম ঘসঘস একটা আওয়াজ, আর কিছু করার নাই। গলা কবে ঠিক হইব জানি না, অনেক রকমের ওষুধপত্র খাইলাম, এবার দেখা যাক কবে ঠিক হয়। এখন আমি আরেকটা ঘটনা ওই দর্শক বন্ধু দাদার আরেকটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম। এই ঘটনাটা হইল বেঙ্গালোর। তো আমরা দাদা যে আমরা মানে ঘটনাটা শেয়ার করছেন তাই বেঙ্গালোরে 2001-এ গেছিলাম। তো ঘটনাটা হাববেল তখন খুবই ছোট মানে রাস্তাঘাট ন্যারো, প্রচুর জঙ্গল, আধা ঘন্টা পর একটা বাস যায় আর কি, মানে অনেকটাই আন্ডার ডেভেলপড। এখন তো অনেক ডেভেলপড হয়ে গেছে, আপনারা যারা বেঙ্গালোরে থাকুন তারা সবাই জানেন অনেকটাই ডেভেলপ। কিন্তু 2001-এ একদম প্রত্যন্ত গ্রামের মতোই আসিল আর কি, মানে প্রচণ্ড জঙ্গল, ছোট ন্যারো রাস্তা, এই ধরনের। তো দাদার এরকম সিচুয়েশন। তো দাদার এক কালিগ মানে তাই চাকরি কর্তা, তার ডিউটি থেকে ফিরতে ওই 10টা 10:30 বাজে যেত আর কি। তো তাই বাইক লইয়া ওই রাস্তা দিয়ে ফিরতা। তো যখন ফিরতা তখন তাই মানে হাববেলের কিছুটা রাস্তা আওয়ার পরে তাই দেখতা একজন লোকে মানে রাস্তায় হাত দেখায় আর কি। তো তাই হাত দেখাইরা দেখিয়া মানে রাস্তাঘাটে তো সেরকম গাড়ি উড়ি নাই, তো তান খুব দয়া মায়া হয় আর কি। তো তাই গাড়ি থামানোর পরে লোকটায় লিফট চায় আর কি। তো ভদ্রলোকে লিফট দিছেন। এবার লিফট দেওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় তাই প্রত্যেক দিন মানে নামি গেছেন, নামি যাওয়ার পরে তো তার দাদার কলিগ বন্ধু গেছেন গিয়া যে যার মতো। কিছুদিন পরে আবার সেই একই রকম লিফট চাইরা আর কি একজন ভদ্রলোক। তো তাই না, আবার তো তা মোটামুটি রোজ যদি এরকম কেউ লিফট চায় রোজ যদি দেখা হয়, তাহলে তো মোটামুটি একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। তো তারারও এরকম একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। এবার রোজ এরকম দাঁড়ায় আর ভদ্রলোকে লিফট দেয়, আর মানে গল্প হয় আর কি, মানে কথা হয় আর কি, বাইকে দুজনে কথা হইয়া এবার এইভাবে কয়েকদিন গেছে। এবার মোটামুটি ধরুন 10-15 দিন পরে এরকম হঠাৎ করিয়া আরেকদিনও এরকম তাই যায়রা। তো তাই তো এক্সপেক্টই করা যে ভদ্রলোক দাঁড়াইতে হবে, তো গিয়া দেখছে সত্যি ভদ্রলোক দাঁড়াই রয়েছে। এবার দাঁড়ানোর পরে তাই লিফট দিছইন, যেরকম তাই অন্য দিন দিতা এরকমই লিফট দিছইন। দেওয়ার পরে ভদ্রলোকও বাইকে উঠছইন। ওঠার পরে সেদিন আর তার মধ্যে খুব একটা কথা হয়েছে না, কিন্তু কিছুক্ষণ পরে যাই যে জায়গায় নির্দিষ্ট জায়গায় যখন তাই মানে নামাই দিতা, এই জায়গাত নামানোর সময় তাই মানে থামাইছেন, থামাইয়া পিছনে ঘুরিয়া দেখুন কোনো লোক নাই, পিছনে তান বয়ার কোনো লোক নাই। তো তাই ডরাই গেছেন, ভাবলাম যে 60 স্পিডে বাইক চলে, খালি রাস্তা, আমি অত স্পিডে গাড়ি চালাই আইছি, পিছন থেকে লোকটা গায়েব হয়ে গেলো। যে জাম্প করলে তো আমি বুঝলাম না, বাইকটা তো একটু জার্কিং হইল না, আমি তো কিছুই বুঝলাম না। হঠাৎ করে মানুষটা এরকম চলতি বাইক থেকে নামিয়া গায়েব হয়ে গেছে ফোর্সে, যে আমি এটা বুঝতে পারলাম না। মানে তাই ভদ্রলোক পুরো একদম ভেবা জায়গা খাই গেছেন। তো তাই দাঁড়ায় ভাবলা যে কিতা হইলো ঘটনাটা, মানে লোকটা কিতা বাইক থেকে পড়ে গেল
যে কোনো অনিষ্ট হইলো বা কিতা হইলো তাই বোঝার চেষ্টা করো আর কি। তখনও তাই মানে বুঝতে পারছেন না যে এটা সুপার ন্যাচারাল বা স্পিরিট বা কিছু একটা কিছু হইতে পারে, এরকম তার মাথার তখনও কিছু আইছে না। তো তাই ভাবরা যে হয়তো পড়ে গেছেন বা কিছু একটা ঘটছে। তো যাই হোক, তখনই পুলিশ পেট্রোলিং কার যে থাকে একটা আইসে আর কি। তো তানে দাঁড়ানো দেখিয়া তারাও দাঁড়াইছে, দাঁড়াই জিগাইছে যে কিতা হয়েছে। তখন তাইন কইলা যে এরকম আমি একজন লোকরে প্রত্যেক দিন ড্রপ করি, এরকম দেখা হয়, আজকে এরকম ড্রপ করতে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি পিছনে ভদ্রলোক নাই। তখন পুলিশরা তারা জানাইলা যে এটা কোনো লোক না, এটা স্পিরিট। কারণ কি এইরকম এই ধরনের ঘটনা আমরা আগেও শুনছি, এই রাস্তার এই ধরনের ঘটনা ঘটছে। তো শুনিয়া লোকটা তো প্রচণ্ড ডরাই গেছেন ভদ্রলোক। এবার তাইন ভাবরা যে অতদিন থেকে তো আমরা হতাও হয়েছি, তাইন তো হতাও হয়েছেন, কিন্তু তখন তাইন রিয়েলাইজ করলা যে যখন তারা কথা কইতা মানে বাইকের যে মিররে তাইন কোনোদিন পিছনে খেয়ে বওয়া তাইন দেখতে পারছেন না আর কি। হ্যাঁ, মানে হয় না সামনে চালাইলে পিছনে মিররে দেখা যায়, আমি যে কথা কইরাম মানুষের তো চোখে ইশারা করেও কথা হয়। তো অনেকদিন দেখার চেষ্টা করছেন, তো তাইন হয়তো ভাবছেন যে হয়তো ডিসব্যালেন্স হয়েছে, এর লেগে মিররে পিকচারটা আন না, ফটো মানে ছবিটা আন না, কিন্তু তাই অতটা ইয়েভাবে ডিপলি ভাবছেন না আর কি। কিন্তু যখন তাই শুনছেন যে এটা এরকম স্পিরিটের ঘটনা, তখন তার একটু হইলো, মানে তাই ভাবনা চিন্তা যখন করতে শুরু করলা, তখন তার মাথা দাইলো যে হ্যাঁ, আমি তো দেখছি যে মিররে দেখা যান না, তাইলে নিশ্চয়ই এই ঘটনাই হইব। তো তাই ভদ্রলোক প্রচুর ডরাই গেছে, ডরাইয়া তারপরে পুলিশে তারে বাড়িতে এসকর্ট করে পাঠাইছেন আর কি। এত এত ডরাই গেছেন দেখিয়া। তারপরে তাই অফিসে গিয়া জানাইছেন যে আমার তাড়াতাড়ি করে আমার শিফট করিয়া দিন, ডিউটি শিফট করুন, কারণ কি আমি এই ঘটনা শুনছি, আমি আর এই রাস্তাতে 10টার মানে রাত্রিবেলা ট্রাভেল করতে চাই না। তো তারপরে তার অবস্থা দেখিয়া মানে তাই অতটাই ডরাই গেছেন, অফিসেও রিয়েলাইজ করছে তার অবস্থা দেখিয়া তার ডিউটিটা শিফট করা হয়েছিল আর কি। আমরা দর্শক বন্ধু দাদারে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমরা পুরা অনুষ্ঠানটা ভালো করে শুনছেন, শুনিয়া আপনারও মনে পড়ছে আপনার জীবন মানে আপনার সঙ্গে যারা কলিগরা আপনার বইনে যে শেয়ার করছে ঘটনাগুলো আপনি আপনার লোকে শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি আরও এরকম কোনো ঘটনা মনে পড়ে আপনার সঙ্গে শেয়ার করবা, আপনার বন্ধু বান্ধবরাও জানাইবা যে এই ধরনের যদি কোনো ঘটনা তারারও জানা থাকে বা তার সঙ্গে ঘটিয়া থাকে, আমরা জন্য নির্দ্বিধায় জানাই না, আমরা চেষ্টা করবো আমরা চ্যানেলের থ্রুতে সবের সামনে আপনারা গল্প তুলিয়া ধরার। এখন আমি আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘটনাটা শিলংয়েরই। তো আমার যারা শিলংয়ে থাকেন তারা ছিলেন লাবান বেঙ্গলি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। ওই স্কুল থেকে লেডি হায়দারি পার্ক যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে আর কি। মানে স্কুলটা থেকে ডান দিকে একটুখানি হাঁটলেই লেফট সাইডে একটা মানে সিঁড়ি নামিয়া একটা ব্রিজ পড়ে, ছোটো অনেক আগে ভাঙাচোরা ব্রিজ আছে, এখন মোটামুটি কনক্রিট ব্রিজ হয়ে গেছে। ওই ব্রিজটা ক্রস করে একটু আপ উঠলেই মানে আবার অনেকটা আপ উঠিয়া রাইট সাইডে গেলেই লেডি হায়দারি পার্ক ইজিলি পৌঁছায় আর কি, শর্টকাট আর কি। তো সেইখানের ঘটনাটা তো বাবা তখন মেসে থাকতাম, মোটামুটি ধরুন 73-74-এর কথা কইরাম। মেসে ওই হায়দারি পার্কের সামনেই একটা মেসে থাকতাম। তো রাত্রেবেলা টিউশন করিয়া স্কুলে চাকরি করিয়া রাত্রেবেলা টিউশন করিয়া মানে মোটামুটি 9:30-10টার মধ্যে তাই মেসে যাইতে আগে আর কি। তো ওই দিনও শিলংয়ে তো বুঝরাই ঠান্ডার জায়গা, মানুষ মানে 8টা-8:30টার মধ্যেই যে যার ঘরে ঢুকি যায়, বাইরে মানুষ থাকে না, একটাও ঠান্ডা, তার মধ্যে এখানেও তো মানে স্টেবল নাই আর কি সিচুয়েশন, তখন আসিল না। তো মানুষ তাড়াতাড়ি স্পেশালি নন ট্রাইবেলসরা তাড়াতাড়ি বাড়ির ঢুকে যেত আর কি। তো রাস্তা শুনছান অলমোস্ট আর কি, লোকজন নাই। তো বাবা মানে টিউশন সারিয়া তাইন ওই শর্টকাট রাস্তাতে পার্কে যাওয়ার লেগে রেডি হয়েছিল আর কি। তো সিঁড়ি নামার পরে ওই ব্রিজটা যেটার কথা কইলাম, এটা তখন ভাঙাচোরা ব্রিজ আছিল আর কি। হ্যাঁ, একদম মানে কাঠের ব্রিজ, মানে খুবই বাজে অবস্থায় আছিল আর কি। হ্যাঁ, বাঁশের না, কাঠেরই ব্রিজ, কিন্তু বাজে অবস্থা। এবার বাবা যাইরা যে ক্রস করে তাই তাড়াতাড়ি যেতা, তো তাই খুব স্পিডেই হাঁটরা। এবার হাঁটতে হাঁটতে যেই ব্রিজের সামনে আসেন তাই দেখলা একটা সাদা কাপড় পরা একজন বুড়ি আর কি, ভদ্রমহিলা। তাই কুজা আর কি, কুজা হইয়া একটা লাঠি হাতে নিয়ে আটরা আর কি, মানে আটতে পাররা না, খুব কষ্টে আটরা। হ্যাঁ, আস্তে আস্তে আটিয়া যাইরা আর কি। হ্যাঁ, তো বাবাই দেখলা অত রাত্রেবেলা এরকম একজন বুড়ি ভদ্রমহিলা। তো তাই সামনে গেছেন, গিয়া দেখার চেষ্টা করো আর কি যে মানে মানে মহিলার কোনো বিপদ হয়েছে নি বা খেলে তাই নত রাত্রিবেলা এরকমভাবে একলা যাইরা। তো
তাই সামনে যাওয়াতেই ভদ্রমহিলা বাবার দিকে তাকাইছেন, তাকাইয়া কইরা আর কি, বাবা আমার খুব আটতে অসুবিধা ওর, আপনি আপনি তুমি একটু আমার ব্রিজটা একটু ইয়ে করিয়া দিবাই, ক্রস করিয়া দিবাই, আমি একদম আটতে পারলাম না। তো বাবাই ভাবছেন যে অত বয়স্ক মহিলা, ঠিক আছে আমি একটু সাহায্য করি। তো তাই না আস্তে আস্তে তানে নিয়ে তানে হয়েছে চলোই না, আমি ওই দিকেই যাইলাম। তো হইয়া তার লগে মানে হাঁটরা আর কি, ব্রিজটাতে তার দুজনই হাঁটরা, মানে দেখলা যে তাই একদম হাঁটতে পারে না, তাই কোনো রকম দরিয়া দরিয়া হাঁটিয়া তানে ব্রিজটা ক্রস করাইছেন আর কি। হ্যাঁ, এবার অত রাত্রিবেলা তান রেখলা ছাড়ি দিতা। তো বাবাই আর কি তান জিগাইছেন যে আপনি কই যাইবা আর কি। হ্যাঁ, তো তাইন যে ডিরেকশনটা কইছেন তাতে ওই আপটা উঠি যাওয়ার পরে আর কি বাবা যাইবা রাইটে আর তাইন যাইবা লেফটে। তো লেফটে গিয়ে বেশি দূর নাই আর কি, কাছে তান বাড়ি আর কি, তাইন যেটা ডেসক্রিপশন দিছে। তো বাবাই জিগাইলা যে আপনি অত রাত্রিবেলা একলা একলা যাইরা। তো তাইন কইরা যে না এরকম একজনের বাসাত গেছিলাম, তো এখান থেকে আইতে আইতে দেরি হয়ে গেছে, আর তার বাসাত কেউ মানে আমার যে ড্রপ করতো এরকম কেউ নাই, কারণ তার বাসা যারে আমি দেখতে গেছি তাই আমার থেকেও আরও বৃদ্ধ। তো বাবা বিশ্বাস করছেন, আচ্ছা ঠিক আছে চলোই না আপনারা পৌঁছাইয়া দিয়ে যাবো বাড়িতে। তো তাই হয়েছে না না বাড়িতে পৌঁছাইতে লাগতো না, আমার এই আপটা তুলিয়া দিলেই হইব। তো বাবা অনেকবার ইনসিস্ট করছেন যে না আপনি অত বয়স হয়ে গেছে, আপনি হাঁটতেই পারে না, আপনি এই আপ উঠার ফলে তো প্রচণ্ড, আর আপটা যারা মানে শিলংয়ের তারা সবে জানোই না আশা করি, যে ওই হায়দ্রাবাদ পার্কে যাওয়ার যে আপটা, যে ওই ব্রিজটা ক্রস করা ভীষণ মানে একদম ইয়ে আপ আর কি, খারাপ আপ আর কি, এই আপটা উঠতে গিয়ে অনেকেরই কষ্ট হয়। তখন তো এখন রাস্তাটাও অনেক ভালো হয়ে গেছে, তখন অত রাস্তাটাও ভালো আসিল না। মানে পাথর উথর আসিল আর কি, উঠতে কষ্টই হইতো, লিটারেলি আমরারই কষ্ট হইতো তখন, আর এজেড মানুষ। তো যাই হোক বাবা এবার কইরা আর কি যে আপটা উঠি যাওয়ার পরে তো প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবো আপনি, তা আমি আপনারে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আইমু। তো ভদ্রমহিলা কিছুতেই বাড়ি অবধি যাইতে রাজি হইল না। তো ঠিক আছে ভাবরা আর কি যে যতটা নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, তো রাস্তা উঠতে উঠতে ওই আপটা উঠতে উঠতে মানে অনেক একটুখানি উঠরা উঠিয়া দাঁড়াইরা জিরাইরা, হ্যাঁ মানে একসঙ্গে এটে স্ট্রেস উঠতেও পারে না মহিলা। হ্যাঁ, তো বাবা তার সঙ্গে সঙ্গে একটু একটু করে উঠরা উঠিয়া দাঁড়াইরা, দাঁড়াইয়া আবার একটুখানি উঠরা উঠিয়া দাঁড়াইরা, এরকম মানে অনেকটা ব্রেকে তাইন ফুরা উফরে উঠছেন আর কি। হ্যাঁ, তো উফরে ওঠার পরে ভদ্রমহিলা আবার বাবারে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ নাই মানে ধন্যবাদ তুমি আমারে বাঁচাইছো, এই সময় এরকমভাবে আইয়া আমারে সাহায্য করছো, নাইলে তো আমি এই আপটা উঠতেই পারলাম না, নে আমি কেমনে বাড়িতে গেলাম নে। হ্যাঁ, আমি তো খুবই বিপদে পড়ছিলাম, আমার মানে আমি ভাবতে পারছিলাম না অতটা বিপদে আমি পড়বো, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, তুমি না আইলে আমার খুবই ইয়ে হইতো, তোমার ভালো যেরকম আর কি বয়স্করা যেরকম আশীর্বাদ দেন, তো এরকম আশীর্বাদও দিচ্ছেন বাবার। এবার ঠিক আছে বাবা এবার কইছেন আপনি যাইতে পারবা, তো আপনারা পৌঁছাইয়া দিয়ে, এবার যখনই পৌঁছানোর কথা হয় তখনই মহিলা না না পৌঁছাইতে লাগতো না, আমি একলা যাইতে পারবো, এরকম আর কি। তো যাই হোক তো এখন একজনে যদি বাড়িতে নিয়ে যাইতে না চায়, বাড়ির রাস্তা না দেখাইতে চাইতাম, তো জোর করে যাইতে পারতাম না। তো বাবা বলছেন ঠিক আছে আপনি যাইন, আমি এখানে দাঁড়াইয়া দেখলাম, আপনি যাইন আটুন। হ্যাঁ, তো সেটা তো তাই ডিসএগ্রি আর কি, তার ইচ্ছা নাই আর কি যে তাই দেখতা বাবায় দেখতা। তো যাই হোক বাবা রাইটে হাঁটতে শুরু করছে না, আর ভদ্রমহিলা লেফটে। হ্যাঁ, এনসিসি অফিস আছে এখানে লেফট সাইডে। তো এনসিসি অফিস ক্রস করিয়া মানে ভদ্রমহিলা হাঁটিয়া যাইরা, আর বাবা আর কি যাইরা, এবার দুজন দুই দিকে যাইরা। এবার বাবা হঠাৎ করে কিতা মনে হইলো, তাই টার্ন করে দেখতে চাইলে আর কি যে ভদ্রমহিলা হাট রাখি না পার রাখি না যাইতে। এবার তাই ঘুরিয়া দেখলা যে হ্যাঁ ভদ্রমহিলা আস্তে আস্তে টুকটুক করে হাঁটিয়া যাইরা, হাতে একটা লাঠির আওয়াজটা রাত্রেবেলা তো শোনা যায় আর কি আওয়াজটা। তো টুকটুক করে হাঁটিয়া যাইরা। তো এরকম তাই না একবার দেখছেন দেখে হাঁটরা, কিছুটা হাঁটার ফলে তার আবার মনে হইলো যে আরেকবার দেখি। এবার যখন ঘুরছেন ঘুরে দেখুন কেউ নাই। এবার কেউ নাই, বাবা ভাবলা যে ভদ্রমহিলা ব্রিজ থেকে ওই আপ উঠিয়ে আইতে অত সময় লাগাইলা, আর তাই অত তাড়াতাড়ি গায়েব হয়ে গেলাম, মানে বাবার প্রচণ্ড রকমের ইয়ে হইলো যে মহিলার কোনো ইয়ে হইলো নি, অনিষ্ট হইলো নি, ফরিয়ে গেলানি। তাই না আবার ব্যাক করিয়া পুরো আবার রাস্তা মানে এনসিসি অফিস ছাড়িয়া তাই একটুখানি গেছেন দেখার লেগে। এখন কেউ নাই, কোনো মানুষজন কেউ নাই, তাই প্রচণ্ড রকমের খুচরা। হ্যাঁ, দেখুন কিচ্ছু দেখতে পারো না। হ্যাঁ, তারপরে তার হঠাৎ কিতা মনে হয়েছে, তাই আকাশের দিকে তাকাইছেন যে কিতা হইলো আছে না আমরা যে কিতা হইলো কই গেল করে হঠাৎ করে উপর দিকে তাকাইছেন, তাই খালি ফিল করলা যে একটা ধোঁয়ার মতো আর কি আকাশের দিকে উঠে গেছে পুরা ধোঁয়া। মানে কোনো ফিগার নাই কিন্তু ধোঁয়া আর কি একটা, মানে কীরকম কইতাম কীরকম বুঝাইতাম যে অনেকটা গোল মতো একটা ধোঁয়ার শেপ এরকম করে আকাশে উড়িয়া গেছে। আবার দেখা ভাবরা যে কিতা হইলো ধোঁয়া হঠাৎ করে, রাত্রিবেলা কিছু নাই, আগুন উগুন কিছু নাই, হঠাৎ করে ধোঁয়া। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাবাই রিয়েলাইজ করছেন তে হয়তো যারে আমি লই আইছি বোধহয় মানুষ নাই।
হ্যাঁ মানে তাই পুরা লিটারেলি গামি গেছেন তখন যে আমি অতক্ষণ কথা হইলাম মহিলার লগে, হ্যাঁ আর অতটা রাস্তা আমরা একসঙ্গে আইলাম। তারপরে তাই যাই হোক এটা ভাবতে ভাবতে তাড়াতাড়ি হরিয়া ঘর মানে মেসে গেছেন আর কি, গেছে মেসে গিয়া সবরে কইছেন যে এই ঘটনা ঘটছে, এরকম আমি দেখছি। তো যাই হোক তারা তো আর অন্যরা তো আর এরকম ফিল করছে না, দেখছেও না। তো তানে মানে সান্ত্বনা দিয়া যে ঠিক আছে তুমি অত রাত্রিবেলা আর এদিকে আইও না, তাড়াতাড়ি আওয়ার চেষ্টা করিও। হ্যাঁ তো বিশ্বাস করছে আর কি যে নিশ্চয়ই কিছু একটা, মানে এরকম তো মানুষের মিথ্যা কথা হইতো না। তো বিশ্বাস করছে আর কি যে, আর তারপরে তারাও ঠিক করছে যে রাত্রিবেলা বেশি রাত্রে হইলে ওই রাস্তা দেখে পাইতো না। হ্যাঁ যদিও অনুষ্ঠ কিছু করছে না, মহিলা বালাই আসেল গল্প গল্প করিয়া উঠিয়া আইছে, কিন্তু আমরা যদি জানতে পারি যে যে মহিলার লগে আমরা গল্প করছি এই মহিলা মানে মানুষ নাই, তারপরের দিন যদি আবার ওই মহিলার লগে দেখা হয় তো আমরা ডরাইছি মনে, আমি তো ডরাই মুই অবভিয়াসলি। যাই হোক আজকে এই ঘটনা দিয়েই আমি শেষ করলাম আমরা সত্যি ঘটনার আড্ডা। আশা আশা করি আপনারা মানে আপনারা ভাল লাগেন আর কি। যদি ভাল লাগে আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আর নির্দ্বিধায় আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমরা সঙ্গে জানাইবা। পরের দিন একটু অন্য রকমের ঘটনা নিয়ে আইমু, যেটা মানে একটু অন্যরকম আর কি, ভূত ঠিক নাই, একটু অন্য রকমের ঘটনা নিয়ে আইমু। ততক্ষণ আমরা সঙ্গে থাকবা, ভালো থাকবা। নমস্কার।